তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি এই রান্নাঘর থেকেই স্টার্ট করছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। দেখো আমি কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি। আজকে করব খয়রা মাছের ভাপা। এইখানে আমি সর্ষে, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন সব নিয়ে নিয়েছি। ফোড়নে দিয়ে দেবো আমি কালো জিরে। আর মাছটা ভালো করে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। আর এখানে কালো জিরে নিয়ে নিয়েছি। কালো জিরেটা তেলের মধ্যে দিয়ে দেবো। এবার ওটা একটু ভাজা ভাজার গন্ধ বেরিয়ে এলে তারপরেই মশলাটা আমি দিয়ে, এই ঝোলটা এমন পুরো লাগবে ইলিশ মাছের স্বাদ। এবার মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে এটা আমি নাড়বো। আর বাটিতে একটু জল নিয়ে আসবো মশলাটা পুরো কাচিয়ে দিয়ে দেওয়ার জন্য। আর মাছটা আগেই দেবো না, ঝোলটা আগে তৈরি করে নেবো, তারপরে মাছটা দিয়ে দেবো। ভালো করে সর্ষেটা কষানো প্রায় হয়ে এসছে, আর একটু কষিয়ে নিতে হবে। পুরো ইলিশ মাছের স্বাদ লাগবে এই খয়রা মাছের ভাপা। যেরমভাবে বললাম করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর মাছগুলো বেশ ভালো টাটকা মাছ। দেখো সেলে কুমড়ো দিয়ে করেছি, কুমড়োটাও বেশ ভালো লেগেছে। আজকে করছি সর্ষে বাটার ভাপা। আর এখানে মোচা সিদ্ধ চাপিয়েছি। দেখো বন্ধুরা, ভালো করে আমার কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দেবো জল। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। মশলার জলটাও দিয়ে দিলাম। দিয়ে জলটা দিয়ে ভালো করে এরকম একটু নেড়ে চেড়ে দিতে হবে। দিয়ে এবার মাছগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। বা মাছগুলো দিয়ে মাছগুলো আবার ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে দিতে হবে। এরকম করে মাছগুলো আমি সম্পূর্ণ দিয়ে দেবো। মাছ যেহেতু খুব বড় না, মাঝারি, ওই জন্য গোটা গোটাই রাখা হয়েছে। দেখো সম্পূর্ণ মাছ আমি দিয়ে দিলাম। এবার ভালো করে ঝোলের সঙ্গে মাছগুলো মিশিয়ে দেবো। যেহেতু ঝোলে দিয়ে এটা কষানো যায় না, আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এবার একটা থালা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। দেখো এবার আমি একটা থালা নিয়ে নিয়েছি, এটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নেব। দেখো বন্ধুরা, মাছ ভাপা আমার হয়ে গেছে, খয়রা মাছের ভাপা। এবার আমি পাত্রে ঢেলে নেব। তোমরা এরকমভাবে বানিয়ে খাবে, খেতে কিন্তু খুব ভালো হয়। দেখো খুব সুন্দর হয়েছে ঝোলটা। এই দিয়ে ভাত খেতে গরম গরম দারুণ লাগবে। দেখি রোদ। তা চলো ছেলেকে নিয়ে আসি, আবার রান্না করব। শাক ভাজা হবে, আর এদিকে মোচা সিদ্ধ হোক। আমি তো তখন ছেলেকে নিয়ে আসি। বাইরে রোদ্দুর দেখলে যেতে একদম ইচ্ছে করে। রেডি হয়ে নিয়েছি, ছেলে আনতে যাবো। এত রোদ যে ছাতা ছাড়া যাওয়া যায় না। ছেলে ফোন করেছিল, আবার ওদের তখন যখন তখন ছুটি হয়ে যাচ্ছে, ওই জন্য যখন তখনই আনতে দৌড়তে হচ্ছে। আর রান্না করতে করতে হাফ রান্না রেখেই দৌড়াই। কী করবো? তোমাদের বাইরের ভিউটা একবার দেখিয়ে দিই। তেজ বাইরের ভিউটা দেখো তোমরা, রোদের কি তেজ। তো চলো ছেলেকে নিয়ে আসি তাড়াতাড়ি। দেখো কি রোদের তেজ, এতে কোথাও যেতে ইচ্ছা করে না। দেখো এটা মোচা দিয়ে বানিয়েছি আমি। মোচা, বেসন, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে এটা কাই বানিয়ে থালার মধ্যে নিয়ে ভাপা করেছি। তা দেখো মোচা ভাপা ধোকা বানাবো, সেই জন্য আমি কেটে নেবো এরকমভাবে পিস পিস করে। দিয়ে এটা মশলাপাতি রেডি করে নিয়েছি, তরকারি হবে। দেখো এরকম করে বরফি বরফি কেটে নিয়েছি, আর কড়াইতে তেলও চাপিয়ে নিয়েছি। এগুলো একে একে তুলবো, তুলে তুলে ভেজে নেবো। দিয়ে এই মশলা দিয়ে রান্না হবে ধোকার ডালনা, মোচার ধোকার ডালনা। দেখো এরকম করে সব উঠে যাচ্ছে। তেল মাখিয়ে নিয়েছি তাই উঠে যাচ্ছে একে একে। এই যেরকম পিস হবে, আর তেলটা গরম হোক, তারপরে একে একে আমি ভেজে নেবো। দেখো বন্ধুরা, তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি একে একে এগুলো দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। এগুলো বানিয়ে তোমরাও খাবে। এর মধ্যে জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো সব দিয়ে এই কাইটা বানিয়েছিলাম। দিয়ে তারপরে যেমন করা হয় সেরকম করে ভাপিয়ে নিয়েছি।
একে একে এবার আমি তুলে তুলে ভেজে নেবো। এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা। এইগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি একে একে এগুলো তুলে নিচ্ছি। দেখো, আর বাদ বাকি আবারও এগুলো আমি ভেজে নেবো। এরম করে দিয়ে একে একে তেলের মধ্যে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো, সব দিয়ে দিচ্ছি আমি, আর কিছুটা বাকি থাকবে, আবার পরে দেবো। দিয়ে কিছুক্ষণ ধরে এটা ভাজা করে নেব। আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে তেলও গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো না। গোটা জিরেগুলো একটু লাল লাল ভাজা ভাজা হলে আলুগুলো দিয়ে, দেখো বন্ধুরা, আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আর এখানে মশলা যা নিয়েছি, এটা মশলাটা ভালো করে গুলে রেখেছি। আলুগুলো একটু ভাজা ভাজা হোক, তারপরে মশলা দিয়ে কষিয়ে নেব। আলুগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে যায়। আমার ভাজা ভাজা হয়ে গেছে লাল লাল করে। এর মধ্যে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে। আর বাটিটার মধ্যে একটু জলও নিয়ে আসবো। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে, যতক্ষণ না তেল ছেড়ে আসছে বা কাঁচা মশলার গন্ধটা দূর হচ্ছে, ততক্ষণ অবধি ভালো করে কষিয়ে নিতে হবে। তেল ছেড়ে দিয়েছি, আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি। এবার একটু কিছুক্ষণের জন্য আমি এটা ঢাকা দিয়ে দেবো, তাহলে ঝোলটা ফুটে তৈরি হয়ে যাবে। আর এখানে বড়াগুলো দেখো কত সুন্দর দেখতে হয়েছে বড়াগুলো। তোমরা এরকম করে বানিয়ে খাবে, খেতে কিন্তু খুব ভালো। তাই চলো ঝোলটা বেশ কিছুক্ষণ ধরে ফুটুক, তারপর বড়াগুলো দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, ঝোলটা আমার হয়ে গেছে। এবার বড়াগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু ঝোলের মধ্যে বড়াগুলোকে এরকম করে মিশিয়ে দিয়েই নামিয়ে নেব, বেশিক্ষণ রাখবো না। দিয়ে ঘি গরম মশলা দিয়ে এটা নামিয়ে নেব। তোমরা এটা মোচার ধোকা বানিয়ে খেয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। দেখো, ফুটাবো না, ঝোলের মধ্যে শুধু জাস্ট দিয়ে দিলাম। দিয়ে এবার ঝোলটা দেখো নামিয়ে নিচ্ছি। এর মধ্যে এবার আমি গরম মশলা আর ঘি দিয়ে নেব, তাহলে এটা আমার রেডি। দেখো কত সুন্দর হয়েছে, দেখো। এবার ঘি আর গরম মশলা আমি দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এর মধ্যে ঘি দেওয়া হয়ে গেছে। এবার গরম মশলাটা আমি এভাবে ছিটিয়ে দিচ্ছি, দিয়ে ঝোলের সঙ্গে মিশিয়ে দেবো, নাহলে তো গন্ধ আসবে না আর ভালোও লাগবে না। আর খয়রা মাছের যে সর্ষে ভাপাটা করেছি, ওটাও তোমরা করে খেয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। আর এটাও খেয়েও, যেটা কলার মোচা দিয়ে ধোকা বানিয়েছি, এটাও খেয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। এটা প্রথমে মোচাটা সিদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে এর মধ্যে যত রকম মশলা আছে সব মেখে, তারপরে কড়াইতে ঝিক রেখে ওপরে থালাটা দিয়ে চাপিয়ে ভাপা চাপিয়েছিলাম। তারপর পিস পিস করে কেটে এরম করে বানিয়েছি। তোমরা বানিয়ে খেও, আশা করছি ভালো লাগবে। বন্ধুরা, আজ বেশি কিছু করলাম না, খয়রা মাছের ভাপা করলাম, আর এখানে শাক ভাজা, আর এখানে হচ্ছে তোমার মোচার ধোকা। তা বন্ধুরা দেখো, এগুলো সব বানিয়ে খেয়ে দেখবে, আশা করছি ভালো লাগবে। আর ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা আর বেশি বড় করব না। আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। বন্ধুরা, আজকের মতো রাখছি। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। ততক্ষণ ধরে সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই বন্ধুরা।